শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি রুনা দাস নিয়ে চলে এসেছি আজকে একটা পিঠের রেসিপি। আজকে করব পুলি পিঠে, সঙ্গে কিছু চুষি পিঠে। তো তার জন্য দেখো আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এক এক করে লেচি করে নিচ্ছি। তো প্রথমে আমি রুটির বেলনির সাহায্যে কিছু রুটির আকারে গোল করে পুলি পিঠে করার চেষ্টা করেছি, কিন্তু দেখলাম না, ওটা বেশি ভালো হচ্ছে না। তো হাতের সাহায্যেই এরপরে আমি লিচিগুলো করে নেব গোল গোল করে। আর ওইদিকে অরিত্রী দুষ্টুমি করছে, প্রত্যেকটা লিচিকে ভেঙে দিচ্ছিল। কিছু চুষি করেছি আর কিছু পুলি পিঠে করেছি। আর চুষিগুলো আমি দু হাতে সাহায্যে করেছি, তার জন্য হাতগুলো আমার মধ্যে আঠা লেগে আছে। দেখো চুষিগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি চলে যাব পুলি আর চুষিগুলোকে নিয়ে রান্নাঘরে। তো এ দেখছো এক থালা পুলি পিঠে আর চুষি। প্রথমে আমি কড়াইতে আমল দুধ 2 প্যাকেট কেটে দিচ্ছি। এটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি আমল দুধটা ইউজ করেছি। আরও 500 গরুর দুধ ছিল জাল দিয়ে আগের, সেটাও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে 4টে এলাচ দিয়ে ভালো করে দুধটাকে ফুলিয়ে নেব। ওতল উঠে গেছে, এর মধ্যে আমি এলাচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। ভালো করে দেখো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, বেশ অনেকটা সর হয়েছে। এর মধ্যে আমি 10 টাকা দামের একটা আমল দুধও ব্যবহার করব। দেখো বলক উঠেছে ভালো। আর এদিকে অরিত্রী দুষ্টুমি করছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি, প্লাস তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিওই এক হাতে করি প্লাস রান্না করি। তো অরিত্রীকে আজকে ধরার মতো কেউ ছিল না, ঠাম্মি আর দাদার শরীরটা একটু খারাপ ছিল, তাই অরিত্রীকে আমি ওখানে কিছু বাসন দিয়ে বসিয়ে রেখেছি। এইদিকে দুধটা দেখো আরও ঘন হয়ে এসছে। অরিত্রী আমার সঙ্গে দুষ্টুমি করছে। এবার আমি পিঠেতে অল্প দুধের মধ্যে লবণ দিয়ে দিলাম। আমরা পিঠে করলে অল্প লবণ ব্যবহার করি স্বাদের জন্য। তো এবার আমি পুলিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে, এটা অনেকটা ক্ষীর টাইপের হবে, তার জন্য দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পরে চুষিগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। সবটা চুষি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এলাচের। আর অরিত্রী কোলে উঠে গেছে, কোল থেকে নামছেও না। আর তোমরা এই ভিডিওটাতে অরিত্রকে দেখতে পাচ্ছ না, ও শুয়ে আছে। আবার কিছুটা দুধ নিয়ে আমি আমল দুধের গুঁড়োটা হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি। দেখো ক্যামেরা ভিডিও করতে করতে এদিক ওইদিক হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এইবার আমি আমল দুধটা মিশিয়ে নিয়েছি ওর মধ্যে, দিয়ে এখন আমি খেজুরের পাতলা ঝোলা গুড়টা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমি উনুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর হয়ে এসছে। এই যে আমার পিঠে হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে